إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم রব্বুল আলামিন বলেন আমার মুমিনের সিফত ইয়া থাকলো মুমিন বান্দা বান্দি যারা জমিন হইবারে ভাই আল্লাহ বলেন তার দিলের মধ্যে আল্লাহর জিকির আজকার যখন করা হইব আল্লাহর আলোচনা যখন করা হইব কোন দিনই মাহফিলের মধ্যে যখন আমার গোলামটা বইব রে ভাই আমার গোলামে গুনাহ করতে জমিন ডরাইব জমিনের মধ্যে ভয় ফয়দা লইব জমিনের মধ্যে ডরাইব রে ভাই কারণ উম্মতে যখন গুনাহ করতে করতে গুনার সাগর হাবুডুবু খাইয়া জাহান্নামের কথা স্মরণ করিয়া মৌতের আযাবের কথা স্মরণ করিয়া কোন উম্মতে যখন জমিনের মধ্যে ডরাইয়া চকুর পানি ফালায় দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন উম্মতের ডরাইয়া তওবা করিয়া যখন আল্লাহর আদালতের মধ্যে খুদিলায় রে ভাই আল্লাহ তার জীবনের সারা গুনাহ জন্য মাফ করিয়া দেন সুবহানাল্লাহ। হে মুন্সি বাজারের মুসলমান খান্তিয়া জমিন বালিশ বিজাইও না মুসল্লা বিজাও চকুর পানি ফালাইয়া কোনদিন বিছনা বিজাইও না আল্লাহর মুসল্লা খান্তা বিজারে ভাই কারণ ও চকুর পানির এত দাম যদি কোনো মানুষে জানতো চকুর পানির কতটুকু দাম আল্লাহ জমিন দিছে রে ভাই আমার যুবক আর যুবতী পুরুষ আর মহিলা এখান দিয়া কোনদিন বালিশ বিছানো তো দূরের কথা সারাটা দিন দেখি নামাজের মুসল্লাত দিয়া চকুর পানি ফালাইয়া আল্লাহর আদালতের মধ্যে শান্তি লওনে ঠিক কিনা কারণ চকুর পানির এত দাম রে ভাই কিয়ামতের ময়দান যখন অনুষ্ঠিত হইব বিশ্ব নবী বলেন জাহান্নামে চিৎকার আর চেঁচামেচি দিয়া কইব গো আল্লাহ জমিন আমরারে বানাইতে সময় সৃষ্টি করতে সময় কইলা পেট ভরিয়া আমি জাহান্নাম রে খানি দিবাই ও গোলাম হল জাহান্নামী হলে চিৎকার চেঁচামেচি খতরা আল্লাহ আমি খিদার জ্বালা যন্ত্রণা সহ্য করতে পারি আর না যদি আমারে খানি খান্তা দিতায় আল্লাহ লগে লগে কইবারে জিবরাইল যাও জাহান্নামের আওয়াজ খান্তা বন্ধ করো কারণ আমার মুমিনের জাহান্নামের আওয়াজ শুনিয়া মগজ খান্তা ফাটি যাইব গিয়া ৭০,০০০ রহমতের ফরিস্তা বেরি লাগাইয়া যখন জাহান্নাম রে বন্ধ করার চেষ্টা করবারে ভাই আল্লাহর কসম খাইয়া কইয়ার জাহান্নাম রে সেকেন্ড মুহূর্তর লাগি বন্ধ করা সম্ভব হইত না আল্লাহ লগে লগে হাউদে কাউসারের পানি সিটা মারবারে ভাই জাহান্নাম বন্ধ হইত না ও সময় এখানে এমন এক মেডিসিন দিয়ে আল্লাহ জাহান্নামের মধ্যে সিটা মারব মুন্সি বাজারের মুসলমান আল্লাহর কসম খাইয়া কইয়ার জাহান্নাম ৭০ গজ পর্যন্ত পিছনে যাইব রহমতের ফরিস্তা ফরমাইন আল্লাহ হাউদে কাউসারের পানি দিয়া জাহান্নাম সিটা মারলায় জাহান্নাম বন্ধ হইল না ঠান্ডা হইল না ৭০,০০০ রহমতের ফরিস্তায় বেরি লাগাইয়া টান মারলা জাহান্নাম ঠান্ডা হইল না কি এমন মেডিসিন খান্তা তুমি জাহান্নামের মধ্যে সিটা মারলায় এখন পর্যন্ত জাহান্নামে পিছনে দিয়া দৌড়ার ও সময় এখানে আমার আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালে রহমতের ফরিস্তা হল আমার গোলামে জুমার নামাজ বইয়া মুসাল্লার মধ্যে বইয়া চকুর পানি ফালাইয়া কান্দিছিল আমার গোলামে ফজরের নামাজ গিয়া সুন্নতার ফরজ নামাজের মাঝখানে বইয়া আমার কাছে মাগফিরাত চাইছিল আমার গোলামে দিনের মাহফিলে বইয়া চকুর পানি ফালাইয়া আমি আল্লাহরে ডাকার কারণে আবার গোলামের চকুর পানি আমি আল্লাহ বরবাদ করি নাই ও চকুর পানি আমি আল্লাহর কুদরতের ডাইনাত খানো আমানত রাখছি যাহাতে আজকে জাহান্নামের আগুন ঠান্ডা করা যায় সুবহানাল্লাহ আল্লাহ কি খান্দিবার জায়গা খান্দে রে যুবক ভাই মোবাইল খান্দিয়া লাভ নাই রে ভাই বিছনাত বইয়া খান্দিয়া লাভ নাই খান্দো আল্লাহর মুসল্লাত বইয়া দুআত যাও অনবরত খান্দো চকুর পানি যা আছে ফালাইয়া খান্দো খোদার কসম খাইয়া খুইয়া উম্মতের চকুর পানির এত দাম অন্যান্য নবীর উম্মতের দাম তাকিয়া আখেরি জবানের উম্মতের নবীর উম্মতের চকুর পানির দাম ১০০০ গুণ বেশি হোক সুবহানাল্লাহ আর জোরে করি হোক সুবহানাল্লাহ লাগি খান্দো খান্দিবার জায়গাত গিয়া খান্দো মোবাইলও খান্দিয়া কোনো লাভ নাই তুমিও না খান্দিয়া হইবা তুই না খাইলে আমি খাইতাম না তাই হইবা তুই না ডুয়া মরি যাস আমার তো কত আছে মা ঠিক না নেই ভাই বলে খান্দই নামাজুল মুসল্লাত খান্দই আরে ভাই দুনিয়ার এক সিস্টেম নিজাম হইয়া গেছে দুনিয়ার নিজাম হইলে যদি কোনো কর্মচারী মালিকের একদিন খাদ্য না গেলে কর্মচারী মালিকরে খৈফত দেওয়া লাগে রে ভাই 2 দিন কর্মচারী খাদ্য না গেলে মালিকরে খৈফত দিতে লাগে 3 নম্বর দিন কর্মচারী যখন মালিকের খাদ্যের মধ্যে না যায় মালিকের সঙ্গে সঙ্গে রে ভাই কর্মচারীদের হাত তাকিয়া বন্টন করিয়া দিলায় বঞ্চিত করিয়া রিজেক্ট করিয়া কর্ম থেকে বরখাস্ত করিলায়
কিন্তু আল্লাহ এমন একজন মালিক আপনার আমার জমিনও দিল রে ভাই। সারা মালিকের মালিক আমার আল্লাহ। সারাটা দিন থেকে যদি উম্মতে মুহাম্মদে নামাজ পড়ে না, রোজা রাখে না রে ভাই, একটা বার্তা যদি ডরাইয়া গিয়া আল্লাহর আদালতের মধ্যে খান দিলায়, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আবার উম্মতের চকুর পানি দেখার লগে লগে আল্লাহ বরদাস্ত করতে পারে না রে ভাই। আল্লাহর আরশে আযিমে খাফা শুরু করিলায়, ও আরশ বহন করনেওয়ালা ফেরেশতা হলে আরশ বলে গো আল্লাহ, এতদিন থাকি তোমার আরশে আযিম বহন করি আর জীবনে খাফিতে দেখলাম না, এখন বড় জবর কম্পন আরম্ভ কোন খানে হইল? ও সময় খানে আল্লাহ ফরমায়, আমার গুলামে সারা জিন্দেগি গুনাহ করিয়া দিনের এক মাহফিল গিয়া দিনের আলোচনা শুনিয়া যখন চকুর পানি ফালাইয়া খান্দের, আমার গুলামরে আমি আল্লাহ মাফ করিয়া না দিয়া এই জলসাত থাকি, মসজিদ থাকি, জমাত থাকিয়া আমার গুলামরে আমি বাড়ির যাইতে দিতাম না। এখন সুবহানাল্লাহ। ইন্নামাল মুমিনুন আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, তোমার অন্তরের মধ্যে যখন জাহান্নামের ডর আইব, ভয় আইব রে ভাই, রাই পরিমাণ গুনাহ করতে দিলের মধ্যে প্রশ্ন করিও। কারণ তুমি যুবকে ভাবতে পারো তোমার মৃত্যু নাই রে ভাই। ও 12 তারিখ আমি জাবির হুসাইন ভারত থাকি বাংলাদেশের জমিনে ফাড়া দিলাম রে ভাই। 4 জন মানুষ সকালবেলা বাবা মেয়ে, ছেলে আর মা, ছেলে আর বাবা আপনার মেয়ে আর মা যখন ঘর থাকি বারুইয়া গেলা, 4 জন মানুষ গাড়ি অ্যাক্সিডেন্ট হইয়া তোমার মতো কত থরতাজা যুবক আর যুবতী রে ভাই। যে যুবতীর বিয়া আগামী মাসের 17 তারিখ হওয়ার কথা রে ভাই, আল্লাহ জমিন তাকি নিলা গিয়া এই 4 জন মানুষের আল্লাহ জান্নাত নসিব করো, আল্লাহুম্মা আমিন। গত 13 তারিখও দেখলাম আমার লগর ক্লাসমেট রে ভাই, এক জবানাতে এক লোকে পড়িলাম, এরপরে ইমামতি পর্যন্ত করলাম, গাড়ি অ্যাক্সিডেন্টে জমিন তাকি নিয়ে গেলেন। তোমার মতো হাজারো যুবক গতকালকে দেখলাম রে ভাই, সিলেটালিয়া মাঠ থাকি যখন আমি খানাই কাটাইলাম, বাগের খাল বাসর লগে বাইক টাক্কা মারিয়া জমিন তাকি গেল গিয়া। তুমি যুবকে ভাবতে পারো হুজুর আমি তো এখনো জোয়ান, আমার মৃত্যু হইতো নাই। তোমার মতো কত যুবক রে ইমাম হলে কবর দাফন খতরা রে ভাই, একটাবার মোবাইল খান্দা বাদ দিয়া মুসল্লার মধ্যে গিয়া খান দিয়া দেখ, দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আবার উম্মতে যখন ডরাইয়া আমি আল্লাহর কাছে তওবা করা শুরু করব, আবার আল্লাহ তওবাকারীও করে তো পছন্দ করেন, তো মায়া করেন দেওয়াই। কোন উম্মতে যদি জমিনের রোজানা 100 বার ইস্তেগফার পড়িলাই, এই উম্মতরে আল্লাহ জীবনে কোনদিন বিপদগ্রস্ত করেন না। সুবহানাল্লাহ। ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, অন্তরা ডর হারাও, ভয় হারাও। যে উম্মতে জমিন আল্লাহরে বেশি ডরাইব, জাহান্নামরে ডরাইব রে ভাই, দুনিয়ার সারা নেতা খেতাও করে না ডরাইয়া যখন আল্লাহরে ডরাই লাইব গিয়া, আমার উম্মতে যখন নাফরমানি আর নিমকারাম এখান জমিনের মধ্যে বাদ দিলাইব, আল্লাহ তারে জমিনও মায়া করবা, জমিনও তারে ইমানদার বানাইবা রে ভাই। আর কিয়ামতের ময়দানে বিনা হিসাবে তারে জান্নাত দিবা। সুবহানাল্লাহ। এর লাগি দিল ডর রাখই, ভয় রাখুন গুনাহ করবার আগে, আল্লাহ কেউ আসতে গুনাহ ছাড়ই। ও যুবক ভাইয়া, মোবাইল শেয়ার করা বাদ দেই, কমেন্টস করা বাদ দেই, টুপি পাঞ্জাবি লাগাইয়া ফাগুই লাগাইয়া নাটক বানানি বাদ দেও। আই এমন এক সমাজ আইল রে ভাই, ও মুসলমানে আজ পর্যন্ত জুব্বা লাগাইয়া টকি লাগাইয়া নাটক বানাইতে দেখছি না, মগর আমার মুসলমান হুয়াইতে নকলি দাড়ি লাগাইয়া, নবীর সুন্নতি জুব্বা লাগাইয়া, নবীর সুন্নতি টকি লাগাইয়া নাটক বানাই না রে ভাই। ও ভাই আফসোস তো রে ভাই। হযরতে মনসুরে হাল্লাতে খুদরা যে আমি রাস্তায় আটিয়া যাইতাম, মানুষে আমার পাগল হইতো, আর মানুষে পাথর দিয়ে আঘাত করতো, এটাই তো আমার দুঃখ লাগতো না। আমার মাথা ফাটিয়া রক্ত বাইয়া যায়, শরীর ফাটিয়া রক্ত বাইয়া যায়, আমার দুঃখ লাগতো না। কিন্তু একদিন এক মেসাবে আমার ফুলে গুদিয়া, ফুল বুঝইনি, ফুলে গুদিয়া ইটা মারছে, আমি বুঝবাইছি যখন বেউস হয়ে গেছে গিয়া। নাউযুবিল্লাহ। সারা মানুষের দিকার খরলা রে বা মনসুরে হাল্লাত, ও রাস্তা আটিয়া যাইতে তোমারে মানুষে ফাকর হইয়া ফাতর দিই টাইম, মানুষে বাঁশ দিয়া টাইম, জুতা দিয়া পর্যন্ত টাইম, একটা দিন তোমারে শান্তিতে দেখলাম না, চকুর পানি ফালাইতে দেখলাম না। ও মেসাব পেটায় দেখি তুমি সামান্য টকি দিয়া, মেসাব পেটায় দেখি সামান্য কিচ্ছু দিয়া, একটা ফুল দিয়া তোমার এইটা মারার কারণে
তুমি মনসুরে হাল্লাদে মাটিত গড়িয়ে তো খান্দন খেন খান্দরায় মনসুরে হাল্লাদে ফরমান আল্লাহর গুলাম ও যে মানুষ হলে আমারে ফাতর দ্বারা এটাই ছিল এরা আমারে চিনতে পারে নাই আমি আল্লাহর কেমন গুলাম আমি আল্লাহর কেমন ফরমাবরদার যদি ওই আমার উন্নাস মানুষ গুনতে জানতো আমার লগে এমন বেয়াদবি করতো না কিন্তু ও মেসাব পেটায় যে আমারে ফুল দ্বারা এটা মারছে মেসাব পেটায় জানে আমি আল্লাহর কেমন গুলাম ওইটা জানিয়ে আমারে ফুল দিয়ে এইটা আমার আর কারণে এরার সারা জিন্দেগির কষ্ট আমার মাথার মধ্যে স্মরণ হয় নাই যতটুকু ফুলের ইটার কথা আমি কষ্ট পাইছি ঠিক কিনা এ মুসলমান যুবক তুমি যখন দুব্বা লাগাইয়া টকি লাগাইয়া পাঞ্জাবি লাগাইয়া আমার নবীর সুন্নতি লেবাস লাগাইয়া যখন নাটক কান্তা বানাছে ভাই দুনিয়াত আর কিছু আফসোস হয় না বিশ্ব নবী বলেন আমার উম্মতে আমার এত কষ্ট কেন দিলায় যে নবী রওজাতুল মুবারক আই জোদাও গিয়া ভাই ভাই আল্লাহ আমার উম্মতরে যত সময় পর্যন্ত মাফ করিয়া দিছ না আমি নবী অত সময় পর্যন্ত রওজা মুবারক ঘুমাইতাম নাই যে নবী কিয়ামতের ময়দানে তোমার আমারে যত সময় জন্য তুমি সুন্নারে ভাই আল্লাহর কসম খাইয়া কইয়া অত সময় আল্লাহর আদালতের সমাপ্তি ঘটিত নাই ও নবীর লেবাস লাগাইয়া জুব্বা লাগাইয়া পাঞ্জাবি লাগাইয়া যখন নাটক বানাস রে ভাই আল্লাহর নবী বলে আমার সবচাইতে বেশি কষ্ট হয় নাউযুবিল্লাহ লাগি ওটা বাদ দেই নাফরমানি বাদ দেই নবীর লোকে মোহাব্বত লাগায় রিলেশন লাগায় সম্পর্ক লাগায় যুবক ভাই সাধারণ রিলস বানাইয়া নাটক বানাইয়া হয় টেকা খামাস রে ভাই আলী মখলরে জিকার করো না নাটক বানাইয়া টেকা ইনকাম করা হালাল না হারাম নাটক আর রিলস বানাইয়া টেকা খামানি হালাল না হারাম এই হালাল টেকা যদি না হয় যদি হারাম টেকা হয় এই টেকা দিয়া জান্নাতে যাওয়া সম্ভব হইতো না ওই বলি ভাই দুই নম্বরে রব্বুল আলামিন বলেন ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু আমার মুমিন বান্দার সিফত ইয়া তাখলো ওরা যখন কুরআনে কারীম তিলাওয়াত করবে ওরা যখন কালামুল্লাহ শরীফ তিলাওয়াত করবে শুনবে রে ভাই এরা দিলের মধ্যে ঈমানের মজা পয়দা লইব তিলাওয়াতের মধ্যে কোনোদিন বুড়া লাগতো না তিলাওয়াতের তাফসীর কোনোদিন বুড়া লাগতো না আমি আল্লাহ তার ঈমানটার জন্য বাড়াইয়া দিব সুবহানাল্লাহ এর লাগি তিলাওয়াত যারা মজা পয়দা লয় আপনারা তিলাওয়াত করতে মজা পাইনি গানও মজা আছে না তিলাওয়াতও মজা তে আমরা গাড়ির সিএনজির মাঝে মাঝে গান শুনি খেনে বলেন সিএনজির গান শোনা মতলব তিলাওয়াত থাকি গান বালা হলানি যদি কোনো মানুষের গান থাকি তিলাওয়াত বাদ হয় পরিমাণ থাকবো নি কিন্তু আমরা সিএনজি তো গান লাগাই বাসও গান লাগাই দোকানে দাখানে বক্স লাগাইয়া ডিজে গান চলে থেরে মেরে হু হু চলে অথচ কোরআনে হলো ইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা তুমি ঈমানদার যদি হও তে তিলাওয়াতের মজা অনুভব করতে পারবা তাফসীর বইলে উঠি তাই না শুধু মজা লাগবো মজা লাগা মানে ঈমানের পাওয়ার বাড়া ঈমানের ব্যাটারির চার্জ বাড়া খুব সুবহানাল্লাহ লাগি তিলাওয়াত করবা তিলাওয়াত শুনবা মোবাইল না কোনোখানে যদি কিরাত মাহফিল হয় প্র্যাকটিক্যাল দেইবা মোবাইল শুনিয়া সব নাই তো তিলাওয়াত মোবাইল শুনিয়া সব নাই তুমি শুনতে পারবা গানটা কি বাঁচিবার লাগি শুনে কিন্তু প্র্যাকটিক্যাল যদি কারি সাহেব ওখানে তিলাওয়াত হল বইও ফজর বাদে বা এমনি যদি মেসাবে তিলাওয়াত বই হুইও এর লাগি মাসলা হইল কোনো মেসাব ওগুলো খতম গেলে দূরে তিলাওয়াত করল না আসতে করতা এর লাগি আমরা মাইক সফিনা খতম বাধা দেই না সফিনা খতম তো যাইত না মাইক সাউন্ড বক্স লাগাইয়া যদি খেরোর বেশ ওয়াম্মা থাকে তে সাউন্ড বক্স লাগাইয়া ও রুমর ভিতরে বাজাইয়া হুমকে পারবা লাগা রুমও যাইতো না এতটুকু আওয়াজ জুড়ে না তিলাওয়াত শুনতা এর লাগি মেসা বকলে আসতে পড়েন না দূরে পড়ুন খতমও গেলে খতম হয়নি তার আপনারা খতম করেননি তো যাইনি মেসা বকল দেখিও দূরে পড়েন না আস্তে আস্তে পড়েন আর যে দূরে পড়তা পড়াই যদি হইতে আপনারা হুন্নেওয়ালা তারও থাকতা ইলাও প্রায় সময় হইন তো মেসা তোরা দূরে পড়িতে আমরা শুনতাম ওই এর লাগি তিলাওয়াত করলে তিলাওয়াতের মজা থাকতো আমরা দেশ বা আপনার দেশ জানিয়ান না এখন কোন হাফিজটা বকল তিলাওয়াতের বেশ লগে উগে নাই কিছু মেসা বকল হাফিজ হইলা ওইয়া সাইন জেনারেল শিক্ষিত হইয়া চাকরিয়া লইতা জেনারেল শিক্ষিত হইয়া ডিজে হইতা
420 মেসা বইতা ওলা কিছু হই যায় আল্লাহ ইদা তোর মেসা বুয়ার থেকে আমরা হেফাজত করুক কোয়া আরো জোরে করি হয় ফিসন তাকিয়া হয় বালা মেসা বুকা তিলাওয়াত মজা হইতো আপনিও তিলাওয়াত করুক কোয়া মজা 3 নম্বর ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন আমার আল্লাহ বলেন আমার মুমিন বান্দা যারা হইবা যত মুসিবত ফরক রে ভাই যত বিপদ ফরক যত মুসিবত ফরক না কেন আমার মুমিন বান্দা একমাত্র আমি আল্লাহর জমিনের মধ্যে ভরসা করব সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আপনি যত বিপদ ফরন যত মুসিবতের মধ্যে ফরন না কেন আপনি যত বড় ভয়ানক সমস্যার সম্মুখীন না কেন রে ভাই আল্লাহ বলেন আমার ইমানদার মুত্তাকি মুমিন যত বান্দা বান্দি হইবা এরা একমাত্র আমি আল্লাহর জন্য ভরসা করবা সুবহানাল্লাহ বড় মুক্ত এর লাগি আমরা ভরসা হারে করি মাতুই না হর হালত হারে করতাম আল্লাহরে এখন আমরা ভরসা হয়ে যায় দোকান আমরা ভরসা হয়ে যায় ক্ষেতর জমি আমরা ভরসা হয়ে যায় ব্যবসা আমরা ভরসা হয়ে যায় অন্যান্য কিছু ওলান তো আল্লাহ এখন আপনি হারে ভরসা করতা আল্লাহরে সাহাবায়ে কেরাম হলে সারাটা জিন্দেগি ভরসা আল্লাহরে করছেন খালি থাকলেও আল্লাহ না থাকলেও আল্লাহ বেমার থাকলে আল্লাহ বালা হইলে আল্লাহ বেটায় রুটিয়ে বিয়া দিয়া দিছে বেটি হয়ে গেছে খারাপ আল্লাহ না বন্দা মাথো না এখন আমরা ওখান কই নানি ওরে বালা করলো খে আল্লাহ আর খারাপ করলো টাটা ফোড্ডায় না বালা খে করে খারাপ আল্লাহ এর লাগি আপনি হর হালত ভরসা করতা 4 নম্বরে মুমিনের সিফত ইয়া থাকলো আল্লাযীনা ইউকিমুনাস সালাহ আমার মুমিন বান্দা যারা হইবা মুমিন বান্দি যারা হইবা এরা আমি আল্লাহর কুদরতের কদম যথাযথভাবে চিন্তা আদায় করবা কারণ নামাজ এমন এক বস্তু রে ভাই দু জাহানের নবী বলেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ কিয়ামতের ময়দানে সমস্ত আমলের দিক দিয়া আল্লাহ নামাজের হিসাব ওখানে আপনার জমিনের মধ্যে আপনার কিয়ামতের মাঠে ঢুকাইবারে ভাই যদি কোনো মানুষের ভাই ইনসালুহাত সালুহাল আমালু কুল্লুহু যদি কোনো মানুষের নামাজের হিসাব ওখানে কিয়ামতের মাঠে সঠিক হয়ে যায় আল্লাহর নবী বলেন তার জীবনের যত আমলগুলো আসলো রে ভাই সারা আমল আল্লাহ শরীক দেখাইবা সুবহানাল্লাহ আর যদি কোনো মুমিনের নামাজের হিসাবের মধ্যে বেরাসরা হয়ে যায় রে ভাই নামাজের হিসাবের মধ্যে যদি উল্টা পাল্টা দেখা দিলায় আল্লাহর নবী বলেন তার জীবনের সারা আমল বেকার হয়ে যাব আলহামদুলিল্লাহ এর লাগি নামাজ পড়ই নামাজের লোকে মহব্বত লাগাই নামাজ যথাযথভাবে আদায় করার চেষ্টা করেন আজান গেছে নামাজ আদায় করুন কুয়া আজান গেছে নামাজ আদায় করেন নামাজ আমরা পড়ব তো ইনশাআল্লাহ নামাজ কায়েম করব ইনশাআল্লাহ মায় পড়লে ফজর ওয়াক্ত মেরে সালাত কুয়া বাফে পড়লে ফজর নামাজও ফুয়ারে নে কুয়া খেলে বলে আমার নামাজ দিয়া তার চিন্তা কি দিনা কিয়ামতের দিন এমন এক সিচুয়েশন আইব পরিস্থিতি আইব বাফে ফুয়া চিন্ত নাই ফুরিয়ে মা চিন্ত নাই ও সময় ফুরি আর ফুয়ারে স্টুডেন্ট সকলে যখন বেড়ি লাগাইয়া জাহান্নামে দেওয়া হইব তখন ও আওলাদ হলে স্টুডেন্ট সকলে আপনার বক্ত হলে কইব আল্লাহ এরার কারণে আমরা জাহান্নামী হইছি এরা আমরা নামাজের সময় ডাক দিছে না তিলাওয়াতের সময় আমরা ডাক দিছে না বালা কর্মর সময় এরা আমরা আহ্বান করেছে না আল্লাহ এরার কারণে আমরা গুনাহগার হইছি নাফরমানি জমিন হইছি আপনি আমরা জাহান্নামেও কোনো অসুবিধা নাই মগর এদেরকে যত সময় পর্যন্ত আপনি জাহান্নামও দিছ না কত সময় আমরা দুদক যাইতাম না আলহামদুলিল্লাহ এর লাগি বাপ রক্ত গেলে ফুয়ারে ডাক কুয়া আপনি বন্ধু নামাজও যাইতে আপনার বন্ধুরে ডাক দে কুয়া আপনি ফ্রেন্ড নামাজও যাইতে আপনার ফ্রেন্ডে ডাক দে কুয়া এটা আপনার দায়িত্ব না বন্ধুও কইব আল্লাহ হইছে না হে নামাজও গেছে আমার হইছে না হে খানো গেছে ভাই নামাজও গেছে হইছে না কিন্তু সিনেমা হবে যাইতে আমার 5 নম্বরে মুমিনের সিফত ইয়া থাকলো ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন
আমি আল্লাহ কইয়ার আমার মুমিন বান্দা যারা হইবা আমার মুমিন বান্দি হল তারা জমিনের মধ্যে হইবা আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার মুমিন বান্দা বান্দিরা ভাই আমি আল্লাহ তাকি যে পর্যন্ত মাল ও দৌলতের মালিক তারা হইছে এর তাকি একটা অংশ আমার রাস্তার মধ্যে সদকা করব সুবহানাল্লাহ মুমিনের সিফত এটা আমরা সদকা বেচান দেই না নি ভাই এমনি দেইনি না এটা আমরা গুণ এটা আমরা সিফত আমি আগে কইছি যে বিয়া করতে জেলা মানুষের গুণ টুকায় ইমাম রাখতে জেলা গুণ টুকায় মাদ্রাসার হুজুর রাখতে জেলা গুণ টুকায় ওরা উম্মতে মুহাম্মদের গুণ আছে সিফত আছে তা وكذلك جعلناكم أمة وسطا لتكونوا شهداء على الناس ويكون الرسول عليكم شهيدا উম্মতে মুহাম্মদ এমন এক পাওয়ারফুল উম্মত যার সমকক্ষ পৃথিবীর অন্য নবীর উম্মত হতে পারবেন না হোক আল্লাহু আকবার আর জোরে করি আল্লাহু আকবার আমরা দাম আমরা ইজ্জত সম্মান এর লাগে পৃথিবীর যে কোনো প্রান্তত গেলে মানুষ আমার মুখে দিছে যাও দেখিও ইয়ে মুসলমান হ্যাঁ ওখান কয় না ইয়ে মুসলমান হ্যাঁ এগুলো তো মুসলমান এখানে আপনার ব্যবহার আপনার আখলাক আপনার চাল চলন দেখলে বুঝতে তো আপনি সদকা দেন এটা আপনার সিফত এটা আপনার গুণ কিয়ামতের দিন ওটা প্রকাশ হইব যে আল্লাহ আমার এই উম্মত তো সদকা দেন বলা সুবহানাল্লাহ হইতা এর লাগে আমরা মাদারিসও দেই মাসাজিদও দেই এতিম মিসকিনও করে দেই আর যতদিন বাঁচিতাম ততদিন দেওয়ার চেষ্টা করতাম ইনশাআল্লাহ আমরা মুমিন হইতাম তো সারা সব মুমিন হইতাম খে মুমিন হইতাম দেখি আর তুলি চাই আল্লাহ আমরা পরিপূর্ণ মুমিন হওয়ার তৌফিক দান করুক হোক আল্লাহুম্মা আমিন নারায়ে তাকবীর নারায়ে তাকবীর আল্লাহু আকবার ওয়াজা মুন্সি বাজার মাত বুঝা যার ভাই আল্লাহ কি মুমিন হই মায়া আছে রে ভাই নবী যে কিয়ামতের দিন আমরা বাঁচাই বাওলা সব নবী হল বেফানা তাকবা উম্মত হল বেফানা তাকবা আমার নবী তাকবা খান্দা হে আল্লাহ জিকার করবা আপনি খান্দন খেলে আল্লাহ জিকার করবা আপনি খান্দন খেলে ও আল্লাহ আমার উম্মত হল টেনশন করিয়া খাট টেনশন মাথইন না আপনারা উম্মতর ভিতরে না বাইরে সব ভিতরে তো আপনারা এখন গুনাহ করুন খেনে নবীর লোকে মায়া মহব্বত লাগাই ভালোবাসা আর যদি আমরা দাম বুঝতাম কমিল কোনোদিন তো আমার মনে হয় না কোনো উম্মতের অন্য রায় পরিমাণ গুনাহ করত বুঝি না এটা আমরা কমি আল্লাহ আমরা ভিতর থাকি কমিরে দূর করিয়া দেখো হই আল্লাহুম্মা আমিন আমার যুবক ভাইয়েরা আমার বাড়ির তো থাকি নিশ্চয় মা বলিতে ওয়াদ হুন্ত্রা না গুয়া খাইয়া খালি ফিক ফেলাইতরা ওয়াদ লাগি মা বলিতে জমিন মুমি হযরতে ফাতিমার মতো কুয়া হযরতে আয়েশার মতো কুয়া হযরতে খাদিজার মতো কুয়া ইনশাআল্লাহ জান্নাত নিবা আর যদি হলা ওই তে জান্নাত নিতে পারতা না লাগি আমরা সারা জান্নাত যাইতাম তো ও আমি দোয়া করি লাইতাম 1000 টাকা খেয়ে ফারবা দেখি আর তুলো চাই 1000 টাকা কোন ভাই আছো মুন্সিবাজার ফয়েজে আম মাদ্রাসা দিতে আমারও মৌলানা সাহেব 1000 টাকা দিবা 1000 টাকা দিবা মাশাআল্লাহ 2 নম্বর খেয়ে আসেন একদম লড়িও না আমি মুসাফির মানুষ আপনারা লিয়া দোয়া করতাম আপনারা আমরা দোয়া দিয়া দিতে আসুন 2 নম্বরে 1000 টাকা কোন ভাই আছো মা কবর তুই আইসুন বাবা কবর তুই আইসুন আই ই এলাকার যত মর্দেগান আছেন সব হজার আমার ফুয়া যাইব জলসাত আমার ভাই যাইব জলসাত আমার বাপ যাইবা জলসাত আমরা লাগি দোয়া করাইবা সদকা দিয়া মাওলানা কফিলউদ্দিন মেম্বারশিপ মাশাআল্লাহ জনাব মাওলানা কফিলুজ্জামান মেম্বারশিপ 1000 টাকা আল্লাহ সদকারে কবুল করুক ও মাদ্রাসার কারি হুজুরে ও কারি সাহেব হুজুর 1000 টাকা দিবা আল্লাহ সদকারে কো 2 ভাইলাম 3 নম্বর খেয়ে আছে আচ্ছা 2 নম্বর ভাইছি 3 নম্বরে 1000 টাকা জলদি উবাও আই মুর্দা সারা হতা আপনারা মুর্দা আপনারা খুশ করিয়া যাইতা না বেজার করিয়া যাইতা কামরান ভাই 1000 টাকা কামরান ভাই মাশাআল্লাহ আমার কামরান ভাই 1000 টাকা আল্লাহ সদকারে কবুল করুক 3 নম্বর ভাইলাম 4 নম্বর খেয়ে আছে
4 নম্বর 1000 টাকা ওয়াদা খরচ কোয়া না নগদ থাকলে দিয়া যায় কোয়া আল্লাহর নবীর বাগান খানো দিন হায় রে হায় খলিফায়ে মদনী কত কষ্ট করিয়া মামুর খানি হুজুর রহমতুল্লাহ আলাইহি প্রতিষ্ঠা করিয়া গেছে মুন্সিবাজার মাদ্রাসা ওখান তাকায় নূর ভাড়ায় ইলমে নববী ভাড়ায় আর না ভাইলাই না অনে ইলা জবানা আইব হক্কানি আলিম ভাইতে না রে ভাই ইলম শিকার জায়গা ভাইতে না রে ভাই 520 মূল্যায়ন ওলা মূল্যায়ন ভাইবে মাইকে উঠিয়া ফতুয়া দিব যে ইমামতি করিয়া পয়সা লইলে তার বেটিরে বেশ্যাখানাত দিয়া পয়সা দিওয়ার সমান খাও না আউযুবিল্লাহ ইলা ফতুয়া সমাজও আছে না ইলা মূল্যায়নতে দিতরা না ওলা ফতুয়া ভাইবে কুকুরের পায়খানা লাগাই লঙ্গি লাগে নামাজ পড়লে যাই হইব খাও না আউযুবিল্লাহ ওটা মেসাব হল ভাইবে ইলা মেসাব পাইতে নাই মামর খানিল্লা খান ভাইতে নাই বায়ুমপুরিল্লা খান ভাইতে নাই ছত্রপুরিল্লা খান ভাইতে নাই রে ভাই যাইবা গিয়া আল্লাহ জমিন তাকি এক জবান আইব দিন উঠানি মতলব ও কুতুবখানা থাকি কিতাব উঠাইতো নাই কুতুবখানা থাকি কুরআন উঠাইতো নাই বড় বড় আলিম হল উঠাই লইবা আর তুমি আফসোস করবে মাশাআল্লাহ আমার শাহিন আহমদ মামুর খানি ভাই 1000 টাকা আল্লাহ সরকারে কবুল করো নবীজি ফরমায় এক গাঁও মরি যাও এক এলাকা মরি যাও তবু এক আলিম মরক না কর সুবহানাল্লাহ জোরে কর সুবহানাল্লাহ আর আল্লাহ কুরআনে কর ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা আমারে ডরানো ওয়ালার কোনো জাত যদি থাকে কোনো অপশন যদি থাকে এই অপশন ইয়া তাহলে উলামা কর সুবহানাল্লাহ আর জোরে কর সুবহানাল্লাহ লাগে আল্লাহ কেউ আসতে দিন বাঁচাই দিন দড়িয়ে রাখা মুশকিল হয়ে গেছে আমরা নাকি মাশাআল্লাহ হাফিজ আব্দুস সুবহান সাহেব 1000 টাকা ফার্স্ট সাইড ভাইছি ফার্স্ট নম্বর খেয়ে আসল ফার্স্ট নম্বর জলদি দেবে ভাই লুটিও না বউ লড়িও না সদকা দেও না দেও এটা আপনারা মর্জি মগর বইও লড়িও না আর খাওয়া আসল নি ফার্স্ট নম্বর 1000 টাকা আমি রব্বি সাহেবের নাম কি তাও ভাই জটুল মিয়া সাহেব কত 1000 টাকা ফার্স্ট 6 নম্বর খেয়ে আসল 6 নম্বর ও ডাইন সাইড থেকে উবাই না 1000 দেন বড় হইয়ার না 1000 টাকা করিয়া দেন না নবীর বাগান খানো ওখান চিন্তাও দক্ষিণ আরসফ হুসাইন আহমদ নগদ 500 টাকা আর 500 টাকা বাদে দিবা হুসাইন আহমদ সাহেব নগদ 500 আর 500 বাকি দিবা আল্লাহ সরকারে কবুল করুক এক লগে দোয়া হইব 7 নম্বর আসলে কোনো ভাই 1000 টাকা 1000 টাকা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এই মাহফিলে আসো যত প্রিয় নবীর আশিকান মুক্ত হাসতে সদকা খয়রাত এই মাদ্রাসায় করো দান ওয়ারেক 1000 টাকা দিছে সাব্বির আহমদ 1000 টাকা আল্লাহ সরকারে কবুল করো কোয়া আর খেয়া আসুন ভাই দেখি আর তুলো চাই 8 পাইলাম ফটার ফট দিলা কোয়া এনাম আহমদ নিয়াগল ভাই 500 টাকা নিয়াজ মিয়া 500 টাকা ওয়ারে 100 টাকা আল্লাহ সরকারে কবুল করো কোয়া মুদ্রাসাত দাও ওটা দিন দাও দিন বাঁচাইতে হইলে ওটার দরকার নবীজি ফরমায় চন্দ্র সূর্য উদিত হয় মাদ্রাসার তলবুল ইলমের কারণে খো আল্লাহু আকবার নবীজি ফরমায় জমিনে ফসল দেওয়া হয় ফল ফ্রুট দেওয়া হয় ও ওটা ফুল বাগানোর মধু আহরণকারী তলবুল ইলমের মুখে দিয়া সাইয়া খো সুবহানাল্লাহ ওয়ারক পে 200 টাকা দিছই 500 টাকা আর দিন নাম আজিজুর রহমান সাহেব সালেপুর 500 টাকা আজিজুর রহমান সালেপুর সাহেব নগদ 100 আর 500 বাদে দিবা আল্লাহ সরকারে কবুল করুক আর 1000 টাকা ভাইয়া নাই নি জলসা ওলা অভাবী মুন্সিবাজারের মানুষ তো পয়সাওয়ালা এখানে উলিয়াগুলোর দোয়া আছে খলিফা মদনী সাহেব রহমতুল্লাহ আলাইহি শেখুল ইসলাম সাহেবের দোয়া আছে এখানে মাশাআল্লাহ কি জানো মরহুম আব্দুল মান্নান সাহেব 1000 টাকা ছেলের 1000 টাকা নয় ভাইলাম 10 নম্বর খেয়ে আসেন 1000 টাকা আল্লাহ নবীর বাগান খালো দেও আমার মুরব্বীর নাম কিটা আব্দুল কালাম সাহেব মামর খানি 1000 টাকা আল্লাহ সরকারে কবুল করুক উঠিও না বউ ওয়াজ আবো সারা হইছে এর লাগি সত এই সাহেবের নাম ইবাই নাম কিটা নাজিমউদ্দিন সাহেব
নাজিমউদ্দিন স্যার 1000 টাকা, সাদিকুর রহমান নিয়াগুল 1000 টাকা, সাদিকুর রহমান নিয়াগল 1000 টাকা। আল্লাহ সৎকার কবুল করুক। কুয়া এরুসিলে আমার ভাই তো জিন্দা মুর্দারে মাফ করিয়া দেখো হোক আল্লাহুম্মা আমিন। আর খেয়া ওয়াদা করুন না ওখানো মুদরসা জিন্দা করুন। আপনারা না দিনই মাদ্রাসাত কত এতিম খোলাছই, কত মিসকিন খোলাছই, ইটা চাইন আপনার ভাই। ঈদের সময় আইলে চাইন আপনার ভাই যে আমরা কেউ খবর লয়নি।